আসসালামু আলাইকুম। আমরা এখন আসছি হচ্ছে ইসলামাবাদে, পাকিস্তানের ক্যাপিটাল। আর আমরা এখন যাচ্ছি আরেকটা ক্যাপিটাল, সেটা হচ্ছে আজাদ কাশ্মীরের ক্যাপিটাল। সেই জায়গাটার নাম হচ্ছে মুজাফফরাবাদ। এই হচ্ছে আমাদের গাড়ি। গতকালকে আমরা এই হোটেলে ছিলাম। আর পাশে এই যে পিছনে ওখান থেকে জাস্ট চা দিয়ে রুটি দিয়ে খেয়ে এখন আমরা রওনা দিচ্ছি। চলেন যে আমরা একসাথে কাশ্মীরে যাই। এখান থেকে যেতে মোটামুটি 3.5 থেকে 4 ঘন্টা লাগবে। কাশ্মীর দেখবা, কাশ্মীর নিয়ম। আমরা যখন গতকালকে ইসলামাবাদে আসছিলাম তখন ইসলামাবাদে আসার পথেও এরকম টাইপের হচ্ছে আপনার পাহাড়ি কিছু পথ ছিল আর কি। তো আতিফ ভাই আমাদেরকে বলতেছে যে মুজাফফরাবাদে স্নোফল হয় না, ওটা হচ্ছে একটা সিটি, কিন্তু ওখান থেকে একটু দূরে পাহাড়ি যখন মানে উপরে উঠবো আমরা তখন হচ্ছে আমরা স্নোফল পাবো অথবা স্নো পাবো ইনশাল্লাহ। আমি সুপার এক্সাইটেড। আর এই যে বিশাল বড় পাহাড়, যেটার মাথা দেখা যাচ্ছে না এখান থেকে। আমাদের সামনে এই পাহাড়ের উপরে যে এরিয়াটা, ওইটাকে মারি বলে। बड़ी खूबसूरत जगह है लेकिन इन द स्नोई सीजन ओके अदरवाइज ये सूखा। हाँ हाँ सूखा है ओके ओके कश्मीर हर मौसम में बहुत अच्छा है ओके यस सो कश्मीर में स्नोफॉल होता है यस Right now? यस गरीबी भी और পানি বেবি और कश्मीर में भी। कश्मीर ওই সাইডে দূরে মাঝে মাঝে হোয়াইট পাহাড় দেখা যাচ্ছে, পাহাড়ের উপরে বরফ। फास्ट देखला Fast व्हाइट देखला? पहाड़ इन दिनों में ये सारा एरिया फुली स्नो से भरा होता है ओके टोटली वाइट बट बट नाउडेज टोटली क्लीन सिर्फ जो मौसम चेंज हुआ है इस दफा हाँ गर्मी थोड़ी लंबी हो गई सर्दियाँ आगे शिफ्ट हो गई सो इस वजह से अभी स्नो यहाँ पे नॉर्मली इट्स स्नोई। यस यस दिस है। डेज ओके दोहरा होता है सब ब्रिज क्रॉस करेंगे तो वी आर एंटरिंग ओ कश्मीर। जम्मू कश्मीर Oh, mashallah. So Yes. that side is Kashmir. यस নীলাম নদী এটা। ওয়েলকাম টু আজাদ কাশ্মীর। वेलकम टू কাশ্মীর ইজ দ্য জাগুলার ভেইন অফ পাকিস্তান। ফাইনালি আমরা আজাদ কাশ্মীরে এখন অফিসিয়ালি। আসলে পাকিস্তানের ট্রিপটা আমাদের হুট করে প্ল্যান। আজ থেকে 3 মাস 2 মাস আগেও আমরা কখনো ভাবি নাই যে আমরা পাকিস্তানে আসবো, তাও আবার আজাদ কাশ্মীরে আসবো। সো সবই আল্লাহর ইচ্ছা, আলহামদুলিল্লাহ। वो कश्मीर का फ्लैग है। यस ওকে, এই কাশ্মীরের একটা আলাদা পতাকা আছে, এই যে পাকিস্তানের পতাকা এবং কাশ্মীরের পতাকা পাশাপাশি এই জায়গায়। পথে দিয়ে যাচ্ছিলাম, আজকে শুক্রবার, জুম্মার নামাজ পড়তে দাঁড়ালাম। এই যে পাহাড় এবং তার পাশে মসজিদ। এখন আমরা মসজিদে নামাজ পড়ে আবার আমরা রওনা দেবো ইনশাল্লাহ। أشهد أن لا إله إلا الله নামাজ শেষ। আর এই জায়গাটাতে একটা পাহাড় আছে, পাহাড়ের উপরে বরফ জমে আছে, আমরা ওইদিকেই যাচ্ছি। কুক্কা 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 কুক্কা, শুনে দাও, শুনে দাও একটা, শুনে দাও। হ্যাঁ, এই যে নাও। থ্যাংক ইউ। সো আমরা এখন আসছি একটা হোটেলের এখানে। এখানে আমরা রুম দেখব, রুম দেখে পছন্দ হলে আমরা এই হোটেলে আমাদের লাগেজগুলো রেখে তারপরে আমরা ঘুরতে বের হবো আর কি। সামনে দিয়ে পাহাড়ি একটা নদী চলে গেছে আর কি, ঝিরির মতো নদী, বিশাল বড়। এই যে সামনের ভিউ। এখন অ্যাকচুয়ালি শীতকাল, এই জন্য গাছের পাতা টাতা সব ঝরে পড়ছে, এই জন্য এরকম ফ্যাকাশে টাইপের লাগতেছে। এবার আমি চিন্তা করতেছি এখানে যদি একদম বর্ষাকাল বা ওই সময় আসতাম শেষ, তাহলে কি হতো। এই যে একদম বিশাল বড় নদী চলে গেছে, একদম পাহাড়ি নদী। আর এই হচ্ছে এখানকার হোটেলটা। এখানে ঢুকে বেড, এখানে বসার জায়গা, 2টা চেয়ার, আর এই তো রুমের কন্ডিশন। আর ওয়াশরুমটাও একটু দেখাই, ওয়াশরুম
বাট এই যে জানলা খুললে পাহাড়ি নদী, উপরে মনে হয় ভালো হবে আরো। ও উপরের রুমে আবার বারান্দা আছে। সুবহানাল্লাহ, সেই ব্রো, ভিউটা মাশাআল্লাহ অনেক জোস। এবং বারান্দাটা অনেক বড়, দুইটা রুমের সাথে কানেক্টেড বারান্দা। মেনলি এদিক দিয়ে নদী যাচ্ছে, ওই দিক থেকে আরেকটা ঝিরি এসে এর সাথে মিলছে জায়গাটা। ये तो अभी पानी का लेवल बहुत कम है। ये जो आप देख रहे हैं जो पत्थर पड़े हुए हैं, हाँ इससे भी ऊपर आएगा। यस इससे भी ऊपर आ जाता है जब ग्लेशियर्स। এখানে বলতেছে যে এখন পানিও কম, পানি থাকলেই বড় বড় পাথরগুলো সেগুলো সব ডুবে যায় আর কি। रूम के प्राइस कितने हैं? 8,000 पर रूम। हाँ नीचे वाला रूम जो है वो 7,000। ও उसमें लॉबी नहीं है, इसमें lobby हाँ है। हाँ हाँ इसका व्यू ज़्यादा अच्छा है। ভাইয়া রাইট। এটার উপরের রুমটা একটু দেখে আসি। এখানে মনে হয় রেস্টুরেন্ট, রেস্টুরেন্ট থেকেও ভিউ দেখা যাবে বাইরে। क्योंकि जब हम आते थे ये कंस्ट्रक्ट हो रहा था, नीचे वाले 2 रेडी थे और ये वाला जो है हाँ ये নিউ। यस अभी ये है। ও সো একদম নতুন রুম, বেড, এখানে দুইটা সোফা টাইপের চেয়ার, উপরে এসি যেটা হিটার হিসেবে কাজে লাগবে, আর এটা বেলকনি। ওয়াও, এই রুমটা জোস। এটাও কানেক্টেড यस बेलकनी। नीचे भी लेंगे तब भी कनेक्टेड हाँ। होगा, ऊपर लेंगे तब भी कनेक्टेड। ये रूम बहुत अच्छा है। पसंद है आपको? हाँ यहाँ और ज़्यादा अच्छा व्यू आ रहा है क्या? हाँ রাইট রাইট। হাই নিয়াজ, হাই নিয়ম। এই রুমটা নেই। আর ওয়াশরুমটা আপনাদেরকে একটু দেখাই দিই। আর এটা হচ্ছে এই জিনিসপত্র রাখার জন্য জায়গা আর কি। জায়নামাজ দেওয়া আছে, স্যান্ডেল, আর এটা এখানকার ওয়াশরুম। ওয়াশরুমটা সুন্দর, বেসিন, কমোড এবং শাওয়ার স্পেস। মানে এই রুমটা দেখার পরে নিচের রুমে আর থাকতে ইচ্ছা করবে না অবশ্যই। সো আমরা এই রুমটাই নিব। তো এখানে আমরা লাগেজ টাগেজ রেখে আমরা মানে ঘুরতে বের হবো আর কি, কারণ আমরা যদি বেশি সময় এখানে থাকি আর ঘোরার জায়গা দেখতে পারবো না। বাট আমার কাছে কেন জানি মনে হচ্ছে এখানে শীতকালে না, এখানে একবার আসতে হবে যখন চারিদিকে সবুজ থাকবে। বিকজ পাহাড়গুলো এখন হচ্ছে যে পাতাগুলো মরে গেছে, ধূসর, তাও এত ভালো লাগতেছে। তাহলে চিন্তা করতেছি যে যখন সবুজ থাকবে চারিদিকে তখন কিরকম সুন্দর লাগবে এই জায়গাটা। তো আমাদের এখানে রুম রেন্টটা জিজ্ঞেস করলাম, সেটা বললো যে হচ্ছে 7,000 থেকে শুরু করে 15,000 পর্যন্ত, মানে পাকিস্তানি রুপি। তো এক এক সময় এক একটা প্রাইস থাকে, ওনারা ভিতর থেকে বললো আর কি। তো এখন প্রাইস হচ্ছে এটা। তো আপনারা যখন আসবেন আপনারা ওনাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন, অথবা আপনারা চাইলে এসএসসি হলিডেজের সাথে যোগাযোগ করতে পারেন, তাহলে ওনারা আপনাদের জন্য সব কিছু অ্যারেঞ্জ করে দেবে। আমাদের এই ট্রিপটা সম্পূর্ণটাই কিন্তু এসএসসি হলিডেজ অর্গানাইজ করে দিচ্ছে। যেমন আমাদের যে সাথে যিনি আসছে উনি হচ্ছে আমাদেরকে নিয়ে ঘোরাচ্ছে। আমরা এখানে আসতে হচ্ছে 13 দিন। সো আতিফ ভাই আমাদের সাথে এই 13 দিনই আছে, এবং ওই গাড়িটাও আমাদের সাথে 13 দিনই আছে। সো আমাদের জন্য এটা খুবই কনভিনিয়েন্ট হয়েছে আর কি। এসএসসি হলিডেজের লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। অনেক রোদ, ওখানে দাঁড়ায় মনে হচ্ছিল মুখে পুড়ে যাচ্ছে। আর এখন আমরা যাচ্ছি হচ্ছে পীর সান্নাসি। পীর সান্নাসি ব্রো, পীর চান্নাসি। আমাদের হোটেল থেকে অলমোস্ট 1.5 ঘন্টার পথ ভাই বললো। তো চলেন ওখানে যাই। ওখানে এখন অলরেডি 3টা বেজে গেছে। और बड़ा खूबसूरत व्यू है, बहुत ज़बरदस्त है। सी लेवल से 11,000 फीट। 11,000 ফিট। আর এইটা মুজাফফরাবাদ সিটি। আমরা অ্যাকচুয়ালি আমাদের হোটেলটা মুজাফফরাবাদ সিটির একটু আগেই। এই যে এই পাহাড়ের গায়ে গায়ে সব বাড়িঘর, আর ওই পাহাড়ের গায়ে একদম স্নো, হোয়াইট স্নো। এই যে বাম সাইডে যে সিটিটা দেখতে পাচ্ছেন, এই সম্পূর্ণটা হচ্ছে মুজাফফরাবাদ সিটি। উইচ মান্থ ইজ দ্য বেস্ট টাইম টু ভিজিট কাশ্মীর? In June, July. জুন জুলাই। Yes. দ্যাট টাইম এভরিথিং ইজ গ্রিন। Yes. Yes. জুন অ্যান্ড জুলাই ইনশাল্লাহ প্ল্যান করতে হবে কাশ্মীরের জন্য। আবার গরম লাগছে মুখে, রোদ লাগলে মনে হচ্ছে মুখ টুক পুড়ে যাচ্ছে। এবং রোড খুবই সুন্দর এখানকার। আমরা নেপালে গেছিলাম, কিন্তু নেপালের রোড এত সুন্দর না। এখানকার রোডগুলো খুবই সুন্দর, স্মুথ, কোনো জায়গায় ভাঙা টাঙা নাই, সুন্দর।
সেই আমরা আস্তে আস্তে অনেক উপরে উঠতেছি, অনেকক্ষণ ধরেই উপরে উঠতেছি এরকম জিগজ্যাগ রোড দিয়ে। এখানে জুন জুলাই মাস্ট আসতে হবে, তো কোনো গাছের পাতা নাই, তাতেই এত সুন্দর লাগতেছে জায়গাটা আমাদের কাছে। এই যে রাস্তার পাশে এই যে স্নো। আমার গায়ে এই চলে সূর্যের আলো পড়তেছে, তো সূর্যের আলো পড়ার পরে আমার এই চল মনে হচ্ছে পুড়ে গেছে। তো এর ভিতরে যে ওটুকু স্নো আছে এটাই অনেক। আসলেই ও নাইস। আমরা সবাই পাগল হয়ে গেছি অল্প একটু স্নো দেখে, বাট কি করব, স্নো আমরা এর আগে একবারই জীবনে দেখছি, একদিনই কাছ থেকে হাঁটছি চায়নায়, যে এটা হচ্ছে সেকেন্ড টাইম। আতিফ ভাই আমাদেরকে বলতেছে যে এই জায়গাটাতে নর্মালি এত স্নো থাকে যে এই রোডটা দিয়ে, আমরা এখন যে রোডটা দিয়ে যাচ্ছি এইটুকু হেঁটে উঠতে হয়, কারণ এখানে গাড়ি উঠতে পারে না স্নো থাকলে। রাস্তার পাশে অনেক দোকান এবং স্নোই মাউন্টেন যে ডান সাইডে, আমরা যেটা অনেক দূর থেকে দেখতেছিলাম এতক্ষণ, এখন আমার মনে হচ্ছে যে এটার উপরে উঠে চলে আসছে। আর সামনে দেখেন কি, এই যে পিছলা, স্নোতে পিছলা, এই যে চলে আসছে, ওইগুলো বাড়ি ঘর। চলেন যাই উপরের দিকে উঠা শুরু করি। এই বরফটা কিন্তু নাইস, দেখো। উড়ি বাপ রে বাপ, এ হাতে লাগানো যাবে না বরফ, ঠান্ডাই। উঠি বাবা, আমরা তো বুঝতে পারিনি যে এরকম বরফে আসবো, এই জন্য গ্লোভস আনি নাই। এই যে এই বরফটার উপরে হাঁটা যাচ্ছে, কিন্তু ওই সাইডের বরফগুলোর উপরে হাঁটা যাচ্ছে না, একদম পিছলা। আর এই যে এই মাউন্টেনগুলো, একটু আগে আমরা যখন এখানে আসতেছিলাম এটা মনে হচ্ছিল অনেক উপরে, কিন্তু এখন এটা মনে হচ্ছে এটার লেভেলে আমরা চলে আসছি। আতিফ ভাই বলতেছিল যে আপনারা যতক্ষণ না পর্যন্ত স্নোতে হাত লাগাবেন ততক্ষণ আপনাদের কাছে ঠান্ডা অনুভূত হবে না, কিন্তু যখনই আপনি স্নোতে হাত লাগাই দিবেন তখন আপনার কাছে অনেক ঠান্ডা লাগবে। এবং সেটা আসলেই বাস্তব। এই যে আমরা একটু আগে স্নো হাতে তুললাম, তারপর থেকে আমার এই হাত মনে হচ্ছে জমে যাচ্ছে, কিন্তু বাম হাত এখনও গরম আছে। এবং এবং আমরা এইরকম স্নোতে এই প্রথম। এর আগে আমরা যে চায়নাতে গেছিলাম, চায়নাতে এরকম মানে ঝুরঝুরা বরফ ছিল না, ওটা হচ্ছে রাতের বেলা দেখা গেল যে কুয়াশা পড়তো, ওই কুয়াশাগুলো বরফ জমে জমে থাকতো, কিন্তু এই বরফগুলো একদম তুলার মতো। চায়নাতে আমরা অ্যাকচুয়ালি স্নো পাইছিলাম, কিন্তু এই ভিউ পাই নাই। এখানে হচ্ছে মাউন্টেন একটা রেঞ্জ। হ্যাঁ, চায়নাতে ওয়েদারটা ফগি ছিল, কিন্তু মাউন্টেন রেঞ্জ ছিল না। এটাকে পুরা মাউন্টেন রেঞ্জ, এই পুরা একটা মাউন্টেন রেঞ্জ। স্লো স্লো স্লো। ये आपका लक अच्छा है, ये आपको ओपन मिला है। Okay. Otherwise इन दिनों में ओपन नहीं होता, तकरीबन 8 से 10 फुट बर्फ यहाँ पे होती है। इससे यहाँ ज़्यादा- पे? हाँ, इससे ज़्यादा। 8 से 10 ফিট। यस, मेरी हाइट से ज़्यादा कह लें आप। বিষয়টা হচ্ছে নাকের ডগা আর কান ফিল করতে পারছি না, এত ঠান্ডা। আর বেশিক্ষণ হাত বাইরে রাখা যাচ্ছে না, পকেটে ঢুকায় রাখতে হচ্ছে। আর গলা খুসখুস করা শুরু হয়ে গেছে, যে মানে নাক দিয়ে মনে হচ্ছে যে পানি পড়তেছে। যে আমরা আসলে জানতাম না যে এখন আসলে স্নোই এরকম মাউন্টেনে আসবো। আমাদের লাগেজে সব কিছু ছিল, হ্যান্ড গ্লোভস, তারপরে সব কিছু ছিল আর কি। হ্যাঁ, আমরা মনে করছি সানসেট দেখতে যাচ্ছি আমরা, বাট স্নো পাবো এইটা আসলে নিচে ওখানে থেকে কখনো কল্পনা করিনি, কারণ স্নোই পাহাড় এটা অনেক দূরে দেখা যাচ্ছিল। তো বাট এখানে এসে দেখি স্নো। আমার এখন মনে হচ্ছে এই পিছনের যেই পাহাড়টা আছে, সূর্যাস্ত যাবে এই দিকটাতে, আমার কেন জানি মনে হচ্ছে যে রেটা একদম শুধুমাত্র যদি ওই পাহাড়ের চূড়ায় পড়ে তাহলে দেখতে আরও সুন্দর লাগবে। এখন দেখা যাক ওরকম রে পাই নাকি আমরা। সূর্যের আলো মিস করতেছি, এখন সূর্যের উপরে যাই দাঁড়াতে হবে। হ্যাঁ হ্যাঁ, এখন সূর্যের দাঁড়ানো ছাড়া। এদিকে আরো খাবারের দোকান দেখতেছি। हम लोग कुछ खा ले? यस, या पहले आ जाए फिर खाते हैं। या हाँ, चा और समथिंग। यस, पकौड़ा। yes anything. So much hungry. এখানে কাবাবও আছে।
দেখে মনে হচ্ছে। ওয়াও নাইস। এই জায়গায় স্নো এর ভিতরে কাবাব, হ্যাঁ খাবো ইনশাল্লাহ। পাকোড়া টাকোড়াও খাবো, এখানে রুটিও আছে। এটা সবচাইতে বেশি দরকার, হাতটাকে ঠিক করতে হবে। আমরা এত কাছে নিয়ে যাচ্ছি তারপরেও मुख ढुका दो इसके ফিল হচ্ছে না যে গরম। ए, এই কি এবং এখানে যতগুলো দোকান আছে প্রত্যেকটা দোকানের সামনে আগুন জ্বালায় রাখছে। এখানে একটু কিছুক্ষণ দাঁড়াইতে হবে ঠিক হওয়ার জন্য। ও আগুন যেখানে আমরা সবাই সেখানে। এখন এরকম একটা অবস্থা। হাতটা আগে ঠিক করতে হবে, কারণ হাতটা একদম আমার বরফে জমে গেছে। বিকজ ভিডিও করতে গিয়ে বাইরে এদিকে জিনিস ফুল কি এদিকে ঘুরে তাকাও, তারপর এদিকে হ্যাঁ গরম আর ঠান্ডা। এই যে বসারও জায়গা সুন্দর, এখানেও হিটের ব্যবস্থা, সামনে পাহাড়ের ভিউ, সুবহানাল্লাহ অনেক সুন্দর। হ্যাঁ বেস্ট সানসেট হয়। লাইফের বেস্ট সানসেট ইনশাল্লাহ। এই সাইডের দিকে সানসেট হবে, কিন্তু এই সাইডের দিকে ওই বড় বড় পাহাড় নাই। সো আর সানসেটটা হবে এই পাহাড়ের পিছনে। সো আমার মনে হয় ওই দিকে যাওয়াটা ভালো হবে, বেটার। আমার মনে হয় ওই সাইডটাতে বেটার হবে, বুঝছো? ওই সাইডে আসো তাহলে ভালো লাগবে। আসো চলো আমরা একটা দোকানে বসে খাওয়া দাওয়া করি, খিদা লাগছে। আর একটা ভিউওয়ালা দোকানে বসতে হবে যাতে সুন্দর ভিউ দেখা যায়। আসো ওইখানে আবার কাবাব টাইপের কোনো একটা কিছু ভাজা হচ্ছে। सब ये क्या है? चपली कबाब। वाह माशाल्लाह, चपली कबाब, দ্যাটস নাইস। এদিকে দোকানের ভিতরে এসে এই জায়গাটাতে বসতে পারবো আই গেস, এবং খেতে খেতে এই ভিউটা দেখতে পারবো। সানের রেটা যখন এই পাহাড়ের যেই উপরে যখন পড়বে তখন এই জিনিসটা দেখতে আরো সুন্দর লাগবে। क्या क्या है खाने के लिए? चपली कबाब, कढ़ाई, चाय पकौड़े अंडे और पकौड़े हाउ मच? ये पकौड़े 250 की प्लेट है, आलू वाले प्याज वाले आलू और प्याज वाले। और डीम हाउ मच? एक अंडा अंडा 60 ₹60। 2 अंडा दे दो पहले। पकौड़ा तो चपली कबाब हाउ मच? 150 का एक पीस 150। ओके चपली कबाब दे दो, एक दे दो। खाते हैं एक चपली कबाब ला পকোড়া আর ডিম খাচ্ছি, চাপলি কাবাব খাবো। এখানে এখানে কারাহিও পাওয়া যায়, যে মুরগি ঝোড়ায় রাখছে, চাইলে ওনারা কারাহিও বানিয়ে দেবে। কারাহি কিতনা है? ये सर फुल चिकन है 2000 का 2000 का फुल चिकन। ये तैयार कर दो। ओके एंड यू हैव रोटीज आल्सो, रोटीज। ये क्या है? ये दूध है सर दूध। चाय है आपके पास? आप जबरदस्त कड़क सी 2 चाय दो। কেমন লাগলো তোমার কাশ্মীর? অনেক সুন্দর, হ্যাঁ অনেক সুন্দর, বাট গ্লোভসটা যদি আনতাম আরো ভালো লাগতো, বিকজ তাহলে আরো ভালো লাগতো। ঠান্ডা হয়ে মানে কারণ কি আমি তাহলে বলবো, গ্লোভস মানে আইসগুলো ধরতে পারতাম বরফ দিয়ে। এই যে এই ফু দিচ্ছি না, হাতে কোনো এই সেন্স যে পাচ্ছি এখানে না, কোনো ইয়ে নাই, এবং নাকের ডগায় কোনো সেন্স পাচ্ছি না। একটা অদ্ভুত ঠান্ডা feeling। লাগছে না, কিন্তু ঠান্ডা লাগছে না, main হ্যাঁ। কথা যে জমে যাইতেছে। রাইট। এই যে আমাদের পাকোড়া আর ডিম চলে এসেছে, আর আর এটা হচ্ছে চাপলি কাবাব, আর এখানে রয়েছে গরম গরম চা। সুবহানাল্লাহ, গরম চা আর এই ভিউ, মাশাআল্লাহ অনেক মজা। আমার এটাও আরেকটা খাবা? ওকে বিসমিল্লাহ। খিদাও লাগছে, মুখও চাপাতে ইচ্ছা করতেছে, কিন্তু কিছু মানে বলার ভাষা নাই, মনে হচ্ছে দেখেই যায়। আর মনে হচ্ছে কতক্ষণ দেখতে পারবো, সন্ধ্যা কি তাড়াতাড়ি হয়ে যাবে? কিন্তু এই চাপলি কাবাবটা এত জোস, এত জোস। আমরা ফার্স্ট মনে করছিলাম যে ভিউ এর জন্য, মানে নর্মালি কি হয় যে ভিউ যেখানে হয় সেখানে খাবারের টেস্ট অতটা ভালো হয় না, বাট এখানকার খাবারের টেস্ট সেই, তাই না বিশা? অনেক মজা, এবং এটা অনেক গরম বন্ধুরা। সো এই চাপলি কাবাব আপনারা এখানে যদি খেতে চান তাহলে আজাদ কাশ্মীরে আসতে হবে। যে এখানে আসলে দেখেন আমরা অনেক উঁচুতে কিন্তু আসছি, তো এইখানে এত উঁচুতে এসেও এত কম টাকায় এই ভিউ দেখতে দেখতে তাও খেতে পাচ্ছি। মানে ওই কাবাবটা, চাপলি কাবাবের দাম মাত্র 150 পাকিস্তানি রুপি, মানে বাংলাদেশি টাকায় 70 টাকা মতো। তো এই 70 টাকাতে এই জায়গায় বসে আপনি কাবাব খাচ্ছেন, সাথে চা খাচ্ছেন এবং এই ভিউটা দেখতেছেন। পাকোড়াটা কেমন ইপসা?
অনেক ক্রিস্পি, ডিমটা সিদ্ধ করে ক্রিস্পি করে উপরে ভাজা। कश्मीर के लोग जो हैं शुरू से लेके एंड तक बहुत कोऑपरेटिव। आप कहीं भी चले जाएं आपको मुनासिब पैसों में रिहाइश भी मिलेगी, खाना भी मिलेगा। अदरवाइज़ कुछ साइट्स ऐसी हैं जहाँ पे आप चले जाएं तो बहुत मुश्किल हो जाता है, बहुत एक्सपेंसिव, आप मजबूर होते हैं ख़रीदने के लिए, सो लेना पड़ता है। लेकिन कश्मीर में आप जहाँ मर्ज़ी चले जाएं, ये सब बहुत मोहब्बत करते हैं सबसे, जो मर्ज़ी आए। রাইট। सो एक मुनासिब कीमत जो अफोर्डेबल सबके लिए, सो ये वेरी गुड थिंग। यहाँ पर इस चीज लाइक ओनली 150 यस चपली कबाब। Yes. इट्स रियली हम मुजफ्फराबाद सिटी से यहाँ ऊपर आए, कितनी हाइट हमने सफ़र किया महसूस हुआ। हाँ ऑब्वियसली गाड़ी पे सामान लाएं, बाइक पे लाएं, किसी चीज़ पे भी लेकर आएं, मेहनत भी है, फ्यूल भी है, रिस्क भी है, सब कुछ है। तो उसके बाद कमाना हक है इनका, राइट ठीक है। उस हक को भी ये जायज़ इस्तेमाल कर रहे राइट, हैं, ऐसे नॉट ओवर प्राइस एट ऑल। नॉट ओवर। अगर ये ओवर लें तो ये ले सकते हैं, ऊपर लेकर और जो ऊपर आएगा वो देगा भी, রাইট लेकिन ये नाजायज़ फ़ायदा नहीं उठाता, রাইট। ये सबसे अच्छी बात। কিন্তু এই ভিউটা ওফ, এটা হচ্ছে লাখ টাকার ভিউ। এই যে এইটার কথা বলছিলাম, যে পাহাড়ের একদম টপে বরফের উপরে মানে সূর্যের আলোটা পড়বে, এইটা ওফ মাশাআল্লাহ। আজ গই গাড়ি, আব क्या होगा? গাড়ি এখানে আটকায় গেছে, আর আমরা যেখানে বসে আছি তার নিচে গাড়ি আটকায় গেছে। একদম সানসেটের পরে এই জায়গাটা আরো ঠান্ডা হয়ে যাচ্ছে, তো আর বাতাসও শুরু হয়ে গেছে। এখন আমরা এখান থেকে নিচে যাব, মানে শহরের ভিতরে, এবং ওখানে যাই ডিনার করবো ইনশাল্লাহ। वाओ, बिरयानी माशाल्लाह। কিসকে বিরিয়ানি? चिकन बिरयानी চিকেন বিরিয়ানি। এই জায়গাটাতে আরো অনেক কিছু আছে। এটা মনে হচ্ছে ফ্রুট সালাদ, এটা হচ্ছে ছোলার কোন একটা সালাদ, এরকম টাইপের কোনো কিছু ভাজা পোড়াও আছে। আর আমরা খাবো হচ্ছে বিরিয়ানি, চিকেন বিরিয়ানি। চিকেন, আলু, একটা জিলাপি ছিল দিয়েছে। কি তোমার এত পছন্দ? আমার নিয়মের মিল আছে। ভেরি গুড। থ্যাংক ইউ। ये चना चाट, योगर्ट, মশলা দিয়ে ছোলা, চানা চাট। বিসমিল্লাহ। অনেকটা মনে হচ্ছে কি চটপটি খাচ্ছে, কিন্তু টক টক চটপটি, ঝালবিহীন টক টক চটপটি, কিন্তু যে মরিচটা চাবাই খেলে মনে হচ্ছে একদম চটপটি। বিসমিল্লাহ। খিচুড়ি খিচুড়ি ফ্লেভার, জিরার ফ্লেভার, ধনিয়ার, ডিফারেন্ট, আমাদের দেশের এরকম মতো না। বিরিয়ানি তো মোটেও না, হ্যাঁ বা মনে করো ইউনিভার্সিটি এলাকার খিচুড়ি যেগুলোতে অল্প ডাল থাকে হ্যাঁ আর একদম সিম্পল টেস্ট থাকে হ্যাঁ। ওরকম। এবং এখানে ম্যাক্সিমাম জায়গায় হচ্ছে মশলাগুলো অর্ধ ভাঙা থাকে, যেমন এই যে জিরা, ধনিয়া, এগুলো গুঁড়াগুলো মানে ক্রাশড করে দেওয়া, একদম গুঁড়া না, মিহি গুঁড়া না। একটা খাবি? আমরা অল্প কিছু ফ্রুটস কিনে নিয়ে যাব সকালে উঠে খাওয়ার জন্য। তো আমরা এখান থেকে আপেল নিচ্ছি আর কমলা নিচ্ছি। সো ये ऑरेंज हाउ मच? 400 रुपीज़ पर 12 pieces? 12 pieces 400 rupees? Yes. ওয়াও, অনেক সস্তা। আর হচ্ছে অ্যান্ড অ্যাপেল হাউ মাচ? एप्पल 350 350 পার কেজি। কলাও নিব। আর এখানকার দেখেন গাজরগুলো, মিষ্টি হ্যাঁ দেখতে এরকম, বাট মিষ্টি খেতে অনেক, খুবই মজা। এবং এটা কি, ये क्या है? इसको हमारी ज़ुबान में तो वो कहते हैं टिंडा। टिंडा? यस। टिंडा मतलब? इसकी इंग्लिश मुझे निकालनी पड़ेगी, ওকে ওকে। थोड़ा डिफिकल्ट है। 6টা কলা 40 টাকা ধরো। 850 টাকা, এত মানে বাংলাদেশি টাকায় 400 টাকাও না, 400 টাকাও না। আমরা যে হোটেলে আছি এখন সেই হোটেলেই খাওয়া দাওয়া করবো, কারণ লাইট ফুড খাবো,
এটা হচ্ছে ডাল, চিকেন হান্ডি, হান্ডি চিকেন হান্ডি, রুটি আছে এখানে, আর এটা টমেটো গ্রেভি, একটু টক টক, মশলা অনেক, খুবই মজা। ডাল নিয়েও একটু খেয়ে দেখি কিরকম। ভাজা ভাজা ডাল, ভালো আছে। যেটাই খাচ্ছি সেটা এত মজা কেন? আমরা আগামীকালকে আরও একটা সুন্দর জায়গায় যাব, মানে আজাদ কাশ্মীরের। আমাদের তো এটা জাস্ট ফার্স্ট ডে, আরও আজাদ কাশ্মীরে আমরা অনেকগুলো কয়েকটা লোকেশনে ঘুরবো ইনশাল্লাহ। সো সেগুলো নেক্সট ব্লগে থাকবে, আপনারা সাবস্ক্রাইব করে দিন। আরেকটা জিনিস জানিয়ে দিই, সেটা হচ্ছে যে আমাদের এই পুরো ট্রিপটা অর্গানাইজ করে দিচ্ছে হচ্ছে এসএসসি হলিডেজ। সো আপনারা যদি দেশের বাইরে যে কোনো জায়গায় যেতে চান তাহলে এসএসসি হলিডেজের সাথে যোগাযোগ করতে পারেন। আপনাদের ভিসা থেকে শুরু করে এয়ার টিকিট অথবা ট্যুর প্যাকেজ, ইভেন ওমরার প্যাকেজ আপনারা এসএসসি হলিডেজে পেয়ে যাবেন। ইভেন আমরা এখানে আসছি ওমরা করে আর কি, এসএসসি হলিডেজ আমাদের ওইটা অর্গানাইজ করে দিচ্ছিল। সো এসএসসি হলিডেজের লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা চেক করে দেখেন। তো আজকের মধ্যে এখানেই বিদায় নিচ্ছি, আবার নেক্সট ব্লগ ইনশাল্লাহ দেখাবে। সো টেক কেয়ার, আল্লাহ হাফেজ, বাই বাই।